আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থানে দেখিয়েছে। আজকের যে নারী সমাজ, গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ, সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। বেগম রোকেয়ার মতো যেন না হয়। সুন্দর লিখে গেছেন, আমরা পড়েছি, ভালো লেগেছে। কিসসা খতম। ঝাঁকুনি দিতে হবে। এটা কোথাও এক জায়গা থেকে আসবে না, প্রত্যেকের জায়গায় জায়গায়। কাজে সেই উত্তেজনা, সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আমি একটা পরিবর্তনের কথা বলি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, অনেকের সেই অভিজ্ঞতা আছে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, ইকোনমিক্স অনার্সে অনেক ছেলে ছিল, 4 জন মেয়ে ছিল। প্রায় বিভাগে তাই, কোনো বিভাগে কোনো মেয়ে ছিল না। আজকে যে কোনো শিক্ষায়তনে যাও, মেয়ে উপচে পড়ছে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নিলাম, এখন অর্ধেক 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 ছিল, অর্ধেক মেয়ে। আমি শুধু জিজ্ঞেস করলাম, মেয়েদের হল কয়টা? বলে 5টা। আর ছেলেদের 13টা। বললাম যে এটা কোন বিচার হলো? মেয়েদের তো সবসময় সবার প্রথমে দরকার থাকার জায়গা। ছেলেরা তো যেখানে সেখানে সময় কাটাতে পারে, মেয়েরা তো পারছে না, পারবে না। ওই হলো অবস্থা, আমাদের চিন্তার অবস্থা। কাজে আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে, তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়।